হ্যালো বন্ধুরা, তো দেখো প্রতিদিনের মতো রান্না করে আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। তো আজকে রান্নাটা একটু যাই হোক অন্য ধরনের দেখানোর চেষ্টা করছি। তো কার কার কেমন লাগে বা কেমন লাগবে সবাই একটু সঙ্গে থেকে দেখে সাপোর্ট করো, পাশে থেকো। তো দেখো চেষ্টা করছি যে একটু নতুন ধরনের অন্য ধরনের রান্না নিয়ে আসবার। তো সবাই সঙ্গে থেকে দেখার চেষ্টা করো কার কেমন লাগে। অনেক দিন তো অনেক রেসিপি দেখিয়েছি, যাই হোক কী বলবো, মাছ মাংস বড় বড় যাই হোক ভালো কিছু রেসিপি হলে সেটা দেখিয়েছি। কিন্তু আজকে আজ যাই হোক টুকটাক যেটা ছোট্টখাটো রেসিপি সেটাই দেখানোর চেষ্টা করছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন হয়। ও বন্ধুরা, তো আজ বাজার থেকে কি এসছে সেটাই আজ কীভাবে রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো কি এসছে সেটা দেখো, কার কার পছন্দ সেটা একটু বলো। তো এটা ধুয়ে পরিষ্কার করে নেব বাজার থেকে। তো এটাই আজকে নিয়ে এসছে। তো এটা কী রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। দেখো ধুয়ে নিই কীভাবে ধোবো। এই মাছগুলো ধোয়া খুব সহজ, ছোট মাছ হলেও খুব সহজ পদ্ধতি ধোয়া যায়। দেখো এভাবে জল দিয়ে এগুলো তুলে নিলেই, আর যেগুলো বড় আছে সেগুলো দু একটা গেলে দিতে হবে, তাহলে হয়ে যাবে। কারণ এমনিতে সেভাবে কিছু নোংরা নেই, কিন্তু তলাতে আসে দেখা এগুলো এক দুটো ছোট গুগলি আছে। দেখো মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এটা লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। দেওয়ার পরে স্নান করার পরে এসে রান্না করব। যাই হোক 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে যাবে, জলগুলো ঝরে যাবে পুরো। দেখো লবণ হলুদটা একটু মাখিয়ে নেব। দেখো মাছটা তো ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে, কত জল ঝরে গেছে, মাছটা পুরো শুকনো হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে ভেজে। দেখো তো কড়াই তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে হালকা করে ভেজে নেব। অল্পই তেল দিয়েছি যাতে হালকা ভাজবো একটুকু। কড়াইয়ের মাছগুলো দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। 4 মিনিটে মাছ রান্নার সঙ্গে আর একটা কিছু দেখাচ্ছি। দেখো আলু পটলের রসা করবো, তাই আলু পটলের দমের জন্যে আলু পটল সব কষে রেখেছি। আর কড়াইয়ে তেল, পেঁয়াজ, টমেটো একসঙ্গে দিয়েছি। আর বাটা মশলা দিয়ে দেবো। যাই হোক সেভাবে অত দেখাতে পারছি না, শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা দেখো আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, একটু জিরে সব কিছুই বাটানো আছে। দেখো এতে সব মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু কষতে টাইম লাগবে। তো কাঁচা কাঁচা করে ভেজে রেখেছি, দেখো তুলে রেখেছি। তার মাছের জন্য দেখো পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, সর্ষে নিয়েছি অল্প, লঙ্কা, দুটো মতো রসুন, আর একটু দেখো পোস্ত নিয়ে নিচ্ছি একটু। তো দেখে এতে পরিমাণ মতো জল দিয়ে এটা বেটে নেব। তারপর আসছি রান্না করাটা দেখানোর জন্য। বেটে নিই এতক্ষণ। দেখো আলু পটলের দম রান্না করার জন্য মশলা দেখো সুন্দর কষা হয়ে গেছে। তো এটাতে একটা স্পেশাল কিছু আছে, সেটা দেখো। এটাতে একটু টক দই অ্যাড করবো। দেখো দইটা দিয়ে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেবো মশলাটা। তাহলে দেখো মশলাটা কত সুন্দর কষানো যাচ্ছে, কালারটা কত সুন্দর হয়েছে। তো এবার কষানো আলু পটলগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এটা একটু দুপাত কষিয়ে নেবো, তারপর মাখো মাখো করে জল দিয়ে নামিয়ে দেবো। দেখো এটা সুন্দর কষানো হয়ে গেছে। অল্প মাখো মাখো করে জল দিয়ে দেবো, ফুটে গেলে হয়ে যাবে তরকারি। দেখো তরকারিটা রেডি হয়ে গেছে। মাছ রান্না করার জন্য কড়াই তেল দিয়েছি, এতে ব্যবহার করবো কাঁচা কালো জিরা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন, টমেটো, পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে দেবো তেলে। এটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখো তো স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি।
আর হলুদটাও খুব অল্প পরিমাণে দিলাম, কারণ পোস্ত সর্ষে দিয়ে রান্না করবো, সেটা বাটনা করে দেখেছি। পোস্ত তরকারি সেভাবে হলুদ তো চলে না, কিন্তু যাই হোক মাছ দিয়ে করবো, একটু না দিলে দেখতে কেমন লাগবে। লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা খুব বাটা যে মশলাটা আছে সর্ষে পোস্ত সেটা অ্যাড করে দিলাম। তারপরে অল্প একটু জল দিয়ে দুপট নাড়াচাড়া করে নেবো, কারণ সর্ষে পোস্ত সেভাবে করতে নেই, কষতে নেই। দেখো এটা এবার কষানো হয়ে গেছে, সেটাতে সেভাবে জল দেবো না, এটাও যে মাখা মাখায় রান্না হবে। দেখো একটু জল দিয়ে দিচ্ছি এবার। এটা এবার ফুটে উঠলে মাছ দিয়ে নামিয়ে দিলে রেডি হয়ে যাবে। এবার ফুটে সুন্দর গ্রেভি হয়ে গেছে, এবার মাছটাতে দিয়ে দিলাম। এত পালাচ্ছিস না, এটা রেডি হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। তো এবার এটাকে নামিয়ে দিয়ে বেশ একদম সাফ করলে রেডি হয়ে গেছে। তো রান্নাটা দেখে কার কার ভালো লাগে, কেমন লাগে সবাই একটু কমেন্টে বলো, তারপরে পরে রান্না নিয়ে আসতে যাই হোক নিজেকে উৎসাহিত করতে পারবো, ভালো লাগবে।